This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. बिरसा मुंडार 150तम जन्मदिवसे आदिवासी भवने मुख्यमंत्री আমাদের ফুটবলার অনেকেই আছেন এবং তারা লেপচা লোকসঙ্গীত শিল্প, কারুশিল্প, সাঁওতালি কবি সাহিত্যিক সকলেই আছেন। তাদের কাছে আমরা একটি ছোট্ট উপহার আর 1 লক্ষ টাকা করে প্রদান করতে পেরে আমরা নিজেদের সম্মানিত বোধ করছি। আপনারা সবাই জানেন আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। একদিকে আজ গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমা, আমরা সমস্ত গুরুদের প্রণাম জানাই। আর আমার গুরু তো মামাটি মানুষ, তাদের প্রতি রইল আমার অনেক শ্রদ্ধার্ঘ্য, অনেক সালাম, অনেক প্রণাম, অনেক সৎ শ্রী আকাল, অনেক জোহার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের দিনটি আবার গুরু নানক সাহেবের জন্মদিন, শুভ জন্মদিন। আজকের দিনটি আমাদের ছুটির দিন। আমরা বিরসা মুন্ডার জন্মদিনও ছুটির দিবস পালন করি, গুরু নানকের জন্মদিনও একই দিনে পড়ে না, প্রতিবার ছুটির দিবস পালন করি। এবং আমরা বিশেষ করে আজকের দিনটা আবার বিরসা মুন্ডারও 150তম জন্ম পড়ছেন, জন্মবার্ষিকী। কেন আমরা করছি এই পালন? আগামী প্রজন্মের জানা দরকার। এবং এখনও যারা সমাজের আছেন, বিরসা মুন্ডা মাত্র 25 বছর সময় পেয়েছিলেন জীবনে, কিন্তু তার আত্মবলিদান সম্পর্কে অনেকেই আমরা খবর রাখি না। তিনি জন্মেছিলেন এক ছোট্ট গ্রামে, পড়াশোনায় খুব ভালো ছিলেন। জার্মান মিশন স্কুলে তাকে পড়াশোনার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তিনি খুব লড়াকু ছিলেন। দেশ তখন পরাধীন ছিল। তিনি তীর ধনুক নিয়ে লড়াই করেছিলেন, নিজের জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য। কিন্তু তার যে সংস্কার, যেগুলো আমরা আজকের দিনে করেছি, তিনি সেদিন বলেছিলেন, আজ থেকে 150 বছর আগে জন্মাবার মাত্র 25 বছরের মধ্যে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ফরেস্ট বলেছিলেন, বিশেষ করে ফরেস্ট এই অধিকার ট্রাইবেলদের হাতে থাকা উচিত। অনেক লোক ট্রাইবেলদের জমি কেড়ে নেয়, এটা যেন তাদের পাওয়া উচিত। তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন। আমরা এখন বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা, যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবেন না। ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে, এটা আমরা কিন্তু এখন করেছি। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত, এটাও আমরা মেনে নিয়েছি, এটাও আমরা করেছি। তিনি আদিবাসীদের শিক্ষা, আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ছোটোবেলা থেকেই নানা রকমভাবে লড়াই করেছেন এবং তাকে তিনি সমস্ত আদিবাসী সমাজের কাছে ছোটোবেলা থেকেই এই সব কাজ করবার জন্য, তার আপোষহীন সংগ্রাম করার জন্যই সমগ্র আদিবাসী সমাজ তাকে বিরসা ভগবান উপাধিতে ঘোষণা করেছিলেন। তিনি কুমড়ো দিয়ে খুব ভালো খোল বানাতে পারতেন, তাই দিয়ে একতারা বানাতেন এবং তিনি সঙ্গীত প্রেমীও ছিলেন। এবং বিশেষ করে মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু তার যে আন্দোলন, সে আন্দোলনকে দেখে আজকের আদিবাসী সমাজ
অনুপ্রাণিত হয়। সবর সমাজও হয়, সবর সমাজেও অনেক কাজ করেছেন, ভূমিজ সমাজও অনেক কাজ করেছেন, মুন্ডা সমাজও অনেক কাজ করেছেন। বিভিন্ন জাতির, বিভিন্ন জনজাতি, লোধা থেকে শুরু করে, লেপচা থেকে শুরু করে নানা রকম, পাহাড়েও 13টা বোর্ড আছে, এখানেও আমাদের বাউরি বোর্ড আছে, বাগদি বোর্ড আছে, ট্রাইবেল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, আমি তার চেয়ারম্যান, 18 তারিখে মিটিংও আছে। তাছাড়াও আমরা জেলায় জেলায় বিশেষ করে স্টেট কমিটি আমরা তৈরি করে দিয়েছি, তাদের নেতারা, নেতৃবৃন্দরা এখানে অনেকেই উপস্থিত আছেন। আপনারা জানেন যে আমাদের সময়ে আমরা যাদের বয়স 60 বছর অতিক্রান্ত প্রায় 3 লক্ষ মানুষকে আদিবাসীদের পেনশন দিই। আদিবাসীদের সংখ্যার পার্সেন্টেজ বেঙ্গলে 6 কিন্তু আমরা, জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত, সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি, জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিনে এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি, নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে, সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো। আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো। আমি বিশেষ করে আরও যেসব ডিপার্টমেন্ট আছে, কারা এটা তুই বলে দে, বল বল 1 সেকেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমির যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র, তার নাম জুয়েল সরকার, এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন, জুয়েল সরকার। আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে 33 জনের যে বাংলা টিম, তার মধ্যে 23 জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে। সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন? স্যালুট টু দেম। এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে, এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। অনেক একাডেমি আমরা করেছি, এমনকি ছৌ একাডেমিও আমরা করেছি। মনে রাখবেন, যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে, ওই জাম্প জিমন্যাস্টিক্সে কাজে লাগে, এরা ভালো জিমন্যাস্ট তৈরি হতে পারে। এটা আমি অরূপকে বলবো যে জিমন্যাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে, কারণ এরা দুমুঠো খেতে, হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়, কিন্তু একদিন ছিল ওরা পেত না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম, জোগ্রামে গিয়ে জিমন্যাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে, এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে, এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে, ফার্স্ট প্রাইজ জিতে এসছে। ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে। সুতরাং এরা আমাদের গর্বের, এটা মনে রাখবেন। আমরা আমাদের সময় প্রায় 1,62,00,000 বেশি আমরা এসটি সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট। আগে লোকের পেতে খুব প্রবলেম হতো। আগে 2010-11 সাল পর্যন্ত, যখন আমরা ক্ষমতায় আসিনি, ট্রাইবেল ডিপার্টমেন্টের আলাদা দপ্তর ছিল না এবং তাদের বাজেট ছিল মাত্র 160 কোটি টাকা। আজকে আমাদের আমলে এই বাজেট বাড়িয়ে 1,500 কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে এবং আমি নিজে ট্রাইবেল ডিপার্টমেন্ট অনেক দিন আমার কাছেই রেখেছিলাম। এখনও অনেক কাজ করে। তাছাড়াও ট্রাইবেলদের নানা রকম সরকারের নানা রকম প্রকল্পে তারা আছে, সবুজ সাথী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, যারা হস্টেলে আবাসিক থাকে
তাদের 1800 টাকা করে দেয়া হয়। হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক, তাও প্রায় সংখ্যাটা 35 থেকে 38,000। মনে রাখবেন এদের টোটালটাই আমরা করি। 155টা ল্যাম্পস আছে, তারা অনেক উন্নয়নের কাজ করে, যেগুলোতে এখন ইলেক্টেড বডি নেই। ইলেকশনের আগে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলো করছেন কাজগুলো। এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো। 155টা আমাদের ল্যাম্পস আছে। ফরেস্ট রাইটের অ্যাক্টের ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন, সেই আইনের মাধ্যমে আমরা 48,953 মানে প্রায় 49,000 আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দিয়েছি এবং 851টা কমিউনিটি পাট্টা আমরা দিয়েছি। ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে।